আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পুকুর পাড়ে গেছি। হঠাৎ শুনতে পাইতেছি ২ টা লোকের শব্দ। আমি একটু কৌতূহলী সামনে এগেলাম। এগোনোর পরে দেখতে পাইছি একটা মহিলা, একটা ছেলে মাছ ধরতেছে একটা নালা থেকে। আমি একটু আগিয়ে তাদের সাথে কথা বলতে গেলাম। গিয়ে দেখি মহিলাটা আমাদের এলাকারই। দেখি যে ময়লা পানিতে যে মাছগুলি আছে সেই মাছগুলি ধরতেছে একটা নালার মধ্যে। ফার্মের নিচে একটা নালা আছে, এই নালা থেকে। উনার জীবন যুদ্ধে একজন ব্যর্থ বলা যাবে না, স্বাবলম্বী একটা মহিলা। উনার গরু আছে, গরু পালন করে। আর গরু পালনের পাশাপাশি যখন মাঠে গরুকে নিয়ে আসে, তখন মাঠে যেখানে গাতা আছে বা নালা আছে, ওইখান থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। তার যে মাছের যে চাহিদা, ওইটা পূরণ করে থাকে। আসলে উনার যে জীবন কাহিনী, সেটা হলো উনার হাসব্যান্ড ছিল, উনার হাসব্যান্ড মারা গেছে। তার ২ টা ছেলে, একটা ছেলে বড়, আরেকটা ছেলে ছোট, আরেকটা মেয়ে আছে। ওই মেয়ের ঘরের যে বাচ্চা, ওই বাচ্চাটা নিয়ে আসছে ওর নাতি। সাথে দেখেন ও ক্লাস 2 তে পড়ে। দেখেন এখান থেকে যে মাছ পাবে, ওই মাছ দিয়ে তাদের রান্না-বান্না, খাওয়া-দাওয়া চলবে। এমন কাহিনী শুনে আমার আসলে অনেকটাই খারাপ লাগলো। দেখেন এত ছোট্ট একটা বাচ্চা এটাকেও নিয়ে আসছে মাছ ধরতে। আর এখানে যত লিটার আছে, লিটারের পানি এসে জমা হয়, সেই জমা পানি থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে ওরা। তাদের জীবন যুদ্ধের আসলে একটা বড় স্মৃতি এইটা। কারণটা হলো ওরা আসলে এখন বাজারে মাছের যে দাম, সে দামের সাথে ওর যা আয়, এই আয় দিয়ে মাছ কিনে খাওয়ার মতো ক্ষমতা ওনার নেই। তাই আসছে বাধ্য হয়ে এখানে মাছ ধরতে। তারই সাথে কিছু কথা বললাম। উনি আমাকে মাছগুলি দেখালো। অনেকগুলি মাছ পাইছে দেশি জাতের মাগুর, ট্যাংরা, বাইম, কই, এসব জাতীয় মাছ পাইছে অনেকগুলি। দেশি জাতের মাছ পাইছে অনেকগুলি। আর আমি জিজ্ঞেস করলাম বাচ্চাটা স্কুলে যায় কিনা? উনি বলল হ্যাঁ যায়। ক্লাস 2 তে পড়ে। জিজ্ঞেস করলাম কোন স্কুলে? বলল কোন্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্লাস 2 তে পড়ে ও। আমি বললাম এখানে যে নিয়ে আসছেন? মাছ ধরতেই নিয়ে আসছি। আমি তো একা একা এখানে আসতে ভয় পাই, তাই ওকে নিয়ে আসছি। দেখেন গ্রামের মানুষের অসহায়ত্বের যে একটা দৃশ্য, এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন মানুষের কথা যেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে তুলে ধরতে পারি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে দেখতে পারতেছেন এই যে ফার্মের নিচের যে গর্ত, এই গর্ত থেকে মাছগুলি ধরে নিয়ে যাচ্ছে। এখানে পানিও নাই, তেমন একটা পানি নাই, শুকনোর মধ্যেই মাছগুলি ধরতেছে। যেমন লাটি, ট্যাংরা এসব মাছ তো পানি বেশি লাগে না, পানি শুকায় গেছে আমাদের এলাকায়। বৃষ্টি নাই, তাই পানি শুকায় গেছে। তাই মাছগুলি ধরে নিয়ে তারা এইগুলি দিয়েই তাদের সংসার চালাবে। তাই ভাবতেছি মানুষের জীবনের যে করুণ যে পরিণতি, তা দেখালাম আপনাদের সামনে। দেখেন বাচ্চাটা কত করতেছে। এই যে বাচ্চা এখন খেলার কথা, এখানে আসছে নানুর সাথে মাছ ধরতে। অনেক কষ্ট লাগলো আসলে ভিডিওটা করতে গিয়ে। কারণটা হলো যখন ওনার মুখে কথাগুলি শুনি যে ওনার ২ টা ছেলে, একটা বড় একটা ছোট। তাদেরকে ওনাকে তেমন একটা দেখাশোনা করে না বা খাওয়া-দাওয়া করে না, এরকম কিছু বলতে উনি নারাজ। কারণ উনি এসব বললে যদি আবার ছেলেরা শোনে বা ভিডিওটা দেখে, তাহলে মনে কষ্ট পাবে, তাই এই কথাগুলি বলতে চায়নি। দেখতে পারতেছেন যে বাচ্চাটা কত করে মাছগুলি ধরতেছে দেখেন। এখানে সাপ-টাপও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, একটু ভয় পাচ্ছে না। দেখেন নির্ভয়ে ধরতেছে মাছ, কত শান্ত মেজাজে। এরকম আসলে প্রতিটা গ্রামে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এরকম মানুষের অভাব নেই। আমরা আসলে তাদের খোঁজ কতটা নেই। আসলে আমরা তো তাদেরকে চিনি না, জানি না। আজকে সকালে যদি আমি না যাইতাম, আসলে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারতাম না। তাদের জীবন যুদ্ধের যে কাহিনী, এটা তুলে ধরতে পারতাম না আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের মানুষকে সহায়তা করার